আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল রাতে যে ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বেলনগর এলাকায়, আপনারা সবাই জেনেছেন। সেইটারই চিত্র আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ট্রাক এবং বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাস্তার পাশে যে পানি খাদ রয়েছে সেখানে পড়ে যায় এবং ট্রাকের ভেতরে যে মালামাল ছিল সেই মালামাল একেবারে পানির ভেতরে উল্টে যায় এবং সব নষ্ট হয়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায় এবং অনেক যাত্রী আহত হয় এবং এই ট্রাকের যে ড্রাইভার ছিল তিনি মৃত্যুবরণ করেন গতকাল রাতে এবং এই ট্রাকের যিনি হেল্পার ছিলেন তিনি প্রচুরভাবে আহত হয়েছেন। তেনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সেটা আমরা জানতে পারি। এই যে ট্রাক এবং বাস সেটার বর্তমান কি অবস্থায় রয়েছে সেটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ট্রাকে যে মাল ছিল, যে বস্তাগুলো ছিল সেইগুলো উদ্ধার কার্যক্রম করা হচ্ছে। একে একে মাটির থেকে পানির থেকে তুলে রাস্তার উপরে রাখা হচ্ছে। প্রচুর এলাকা মানুষ এখানে ভিড় জমাচ্ছে, তারাও চেষ্টা করছে সহযোগিতা করার, সেইটারই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষ এখানে ভিড় করছে এবং এই যে ট্রাকের মালগুলো রয়েছে সেই মালগুলো এই পানির থেকে, এই খাদ থেকে বা ট্রাকের ভিতরে যেরকম ছিল সেগুলো উপরে আনা হচ্ছে, তোলা হচ্ছে, সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এলাকার মানুষ উৎসুক হয়ে সেই ঘটনাগুলোই দেখার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে। আমরাও চেষ্টা করব এই জায়গা যারা প্রত্যক্ষভাবে এই ঘটনা ঘটেছে, দেখেছে বা জেনেছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তারা কি জানে, কি দেখেছে বা কি ঘটেছিল, তারাই সব থেকে ভালো জানে। সেই কথাগুলোই তাদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করব। এখন আমাদের বাসা এখানে না, আমরা ঝিনাইদহের লোক। এই গাড়ি আমাদের এলাকার, আমরা শুনছি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসার পরে জানতে পারলাম কি এখানে পরিবহনের সাথে লাগার আগেই টায়ার বাস্ট হয়ে যাওয়ার কারণে গাড়িটা এখানে এসে উঠে গিয়েছে। আসলে কত টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হতে পারে? এখানে চাউল তো অনেক দামি চাউল, বাসমতি চাউল, আনুমানিক 8-10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আর হেল্পার এর কি অবস্থা আছে? হেল্পার গাড়িতে ছিল না, ড্রাইভার শুধু ছিল। ড্রাইভার মারা গেছে, ড্রাইভার বর্তমান মাগুরা সদরে আছে। দর্শক, আমরা কথা বলছিলাম যে গাড়িটি এখান থেকে এসেছিল ঝিনাইদহ ডাক বাংলা, সেখানকার একজন লোক। তিনি বললেন যে ড্রাইভার কিন্তু আজ সকালে মারা গেছে। গাড়িতে কোনো হেল্পার ছিল না, শুধু ড্রাইভার একা ছিল। তিনি এই চালবাহী ট্যাগটা নিয়ে যাচ্ছিলেন ফরিদপুরের উদ্দেশ্যে। তবে তিনি বলছেন যে এখানে প্রায় 10 লক্ষ টাকার চাউল ছিল, সেই চাউল